আপনি কি কখনো এমন একটি জায়গার কথা শুনেছেন যেখানে প্রতিটি গাছে মানুষের কান্নার শব্দ শোনা যায়? ভাবছেন, এ আবার কেমন কথা? কিন্তু বাস্তবেই এমন এক জায়গা রয়েছে ভারতের মধ্যপ্রদেশে, এক জঙ্গল, যাকে ঘিরে আজও ভয়, কৌতূহল আর রহস্যের শেষ নেই। নাম তার সাতপুর ফরেস্ট। স্থানীয় লোকেরা বলেন, রাতে এই জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে গেলে গাছগুলোর পাতা থেকে কাঁপতে কাঁপতে যেন এক ধরনের গলার আওয়াজ বের হয়, যেন কেউ কান্না করছে, হু হু করে। শুধু তাই নয়, বাতাস বইলে গাছের কানায় ডালায় এমন শব্দ হয় যেন শত শত কণ্ঠস্বর একসাথে আহাজারি করছে। গবেষকরা বহুবার এই বন পরীক্ষা করেছেন। অনেকেই বলছেন এটা হয়তো গাছের বিশেষ রেজোনেন্স, মানে এক ধরনের প্রাকৃতিক কম্পন। কিন্তু প্রশ্ন হলো, এই কান্না ধরনের শব্দ কি সত্যিই শুধু বাতাসের খেলা, নাকি এর পেছনে আছে কোনো না বলা ইতিহাস? গল্পের শুরু সেই ব্রিটিশ আমলে। কথিত আছে, একবার এক ভয়ঙ্কর মহামারীতে বহু মানুষ আক্রান্ত হয়। রাজা তখন শহরের বাইরে এই গভীর বনে একটি অস্থায়ী ক্যাম্প বানান, রোগীদের আলাদা রাখার জন্য। কিন্তু ক্রমে এত লোক মারা যেতে থাকে যে রাজা আর ফিরে আসেননি। পুরো এলাকা পরিণত হয় এক গণসমাধিস্থলে। অনেকে বলেন মৃতদেহগুলো না ঠিকভাবে পোতা হয়েছিল, না কোনো শেষকৃত্য। ফলে সেই আত্মারা নাকি আজও মুক্তি পায়নি। গ্রামের বৃদ্ধদের মতে প্রতি পূর্ণিমা রাতে জঙ্গলের ভেতর নাকি কুয়াশার মতো সাদা ছায়া দেখা যায়, কখনো নারী, কখনো শিশুদের। আর তারা নাকি সাহায্য চায়। চোখে চোখ পড়লে কেমন যেন অদ্ভুত একটা শীতলতা ছড়িয়ে পড়ে গায়ে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, স্থানীয় পুলিশের রিপোর্টেও একাধিকবার উল্লেখ করা হয়েছে যে কয়েকজন ভ্রমণ পিপাসু ভুল করে গভীর জঙ্গলে ঢুকে পড়েছিল, তারা আর ফিরে আসেনি। এমনকি আধুনিক প্রযুক্তি দিয়েও তাদের কোনো হদিস পাওয়া যায়নি। আরেকটি চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, এই জঙ্গলের কিছু গাছের গায়ে মানুষের হাতের ছাপ পাওয়া গেছে। গাছের গায়ে যেন কারো নখ দিয়ে আঁচড় কাটা। কেউ বলেন এটা বনজ শিয়ালের কাজ হতে পারে, কেউ বলেন না, এটা একেবারেই অস্বাভাবিক। আশেপাশের মানুষ আজও সূর্য ডোবার আগে এই বনের ধারে কাছেও যায় না। আর যদি কখনো দরকার পড়েও, তারা গলায় গীতা পড়ে, ধূপধুনো জ্বালিয়ে তবেই এগোয়। এতটাই বিশ্বাস যে গাছগুলো নাকি এসব কান্না নিজে থেকেই প্রকাশ করে, যেন শত শত বছর ধরে জমে থাকা যন্ত্রণার বহিঃপ্রকাশ। এই ঘটনাগুলো শুনলে হয়তো মনে হবে গল্প, কিন্তু একবার গিয়ে দাঁড়ান সাতপুর ফরেস্টের পাশে। বাতাসের মধ্যেও আপনি এক অদ্ভুত চাপা কান্না অনুভব করবেন। একজন ইউটিউবার গিয়েছিলেন সেখানে একটি ডকুমেন্টারি বানাতে। রাতে তাঁবু ফেলে থাকার পরিকল্পনা ছিল, কিন্তু রাত 1টার পর তার ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত চেহারার অবয়ব, যেটা হঠাৎ এসে গাছের আড়ালে মিলিয়ে যায়। তিনি বলেন, আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম যেন কেউ পেছন থেকে ফিস ফিস করে কাঁদছে। সেই অভিজ্ঞতার পর তিনি আজও সেই ভিডিও আপলোড করেননি এবং নিজেই বলেন, জীবনে আর কখনো আমি সেখানে ফিরব না। এত সব ঘটনা মিলিয়ে সাতপুর ফরেস্ট আজ এক জীবন্ত রহস্যে পরিণত হয়েছে। অনেকে বলেন, গাছের কান্না আসলে প্রকৃতির প্রতিশোধ, যে প্রকৃতিকে আমরা কখনো বুঝতে পারি না, শুধু ব্যবহার করি। তারা নীরব থেকেও বুঝিয়ে দেয় যে অতীত কখনো মুছে যায় না। তাহলে আপনি বলুন, আপনি কি সাহস করে একা যাবেন সেই বনভূমির পথে, যেখানে গাছের ফাঁক দিয়ে ভেসে আসে মৃত আত্মাদের কান্না, যেখানে বাতাসে মিশে থাকে দীর্ঘশ্বাস আর অনন্ত অপেক্ষা? বাস্তবের ভেতরে এমন অলৌকিকতা আমাদের বুঝিয়ে দেয় যে পৃথিবীটা এখনো অনেক কিছু লুকিয়ে রেখেছে, যা আমরা জানি না, বুঝতে পারি না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আমরা নিয়ে আসছি এমন আরও ভয়ঙ্কর, রহস্যময় ও বাস্তব কাহিনী যা আপনার ভাবনার জগৎকেই পাল্টে দেবে। ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে শোনার জন্য। দেখা হবে পরের ভিডিওতে আরও এক নতুন বিস্ময়কর সত্যের গল্প নিয়ে।